হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক মাস ভিডিও করিনি। আচ্ছা আচ্ছা ঘন্টু তো অনেক মাস অনেক দিন হয়ে গেল আর ভিডিও করতে পারিনি। অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে, সে কারণে করিনি। আমার একটা পিসি ছিল, ছোট পিসি। তো উনি আমার ভিডিও ভীষণ দেখতে ভালোবাসতো। তো আমার বাবার 3টে বোন ছিল আর বাবা বড় ছিল, 4 ভাই বোন ছিল। বাবা তো যখন আমরা ছোট ছিলাম তখনই মারা গেছে। আর খুবই কম বয়স ছিল বাবা, তখন বাবা মারা গেছে। আর আর বাবার খুব প্রিয় বোন ছিল ছোট বোন। বড় বোনকেও ভালোবাসতো, সবাইকেই ভালোবাসতো। আর ছোট ছিল তো, আর আমার ঠাকুমা খুবই ছোট বয়সে মারা গেছিলো। মানে বাবারা যখন খুবই ছোট পিসুমণি খুবই ছোট, তখন আমার ঠাকুমা মারা গেছিলো। তো বাবা খুব যত্ন করে, ওরা সবাই বড় হয়েছিল আর কি। তো হঠাৎ 14ই আগস্ট বলবো, আমার সেই সময় আমার বৌদিরও খুব শরীর খারাপ ছিল। আমার বৌদিমণি কেপিসিতে ভর্তি ছিল, প্রায় 10-11 দিন না 12 দিন ভর্তি ছিল। তখন ছোট পরীকে কেউ রাখার ছিল না, কেউ রাখতে চায়নি। সবাই পারবো না, হবে না, সব দৌড়ি পালাচ্ছিল। অনেকেই ছিল যে, তো কেউ দেখতে চাইছিল না। খুব প্রিয় লোক যারা ছিল তারাও পালাতে পারলে বাঁচে, যে ওকে কে দেখবে, ওর কি হবে। তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিল যে পরীর কি হবে, পরীকে কে দেখবে। পাল্লা ঝেড়ে সবাই পালিয়ে গেল, কি হবে। লাস্টে একটা ছিলাম বোকা ঝোকা মানুষ আমি। তো আমি দেখলাম যে যা, এখানে তো আমাকে দাঁড়াতে হবে না, আমার বাচ্চা আছে, ঠিক আছে। আমার বাচ্চা মার খেয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু পরীকে সেই সময় নিয়ে এসেছিলাম। 11 দিন পরী আমার বাড়িতে ছিল। খুবই কন্ডিশন খারাপ ছিল বৌদিমণির। প্রার্থনা করেছিলাম, সেসব বেকার, আমরা বেকার লোক, এসব করেও বেকার। যাই হোক, অবশেষে সব কিছু ঠিক হয়ে যায় ঠাকুরের ইচ্ছায়, আর পরীও নিজের বাড়ি চলে যায়। এরকম সেই মুহূর্তেই, সেই সময়ই আমার ছোটো পিসুমণিরও খুব শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ। আমরা শুনিও নি, জানতেও পারিনি। তারপর শুনি হ্যাঁ আইসিইউতে ভর্তি আছে, অনেক কিছু হয়েছে, পরে সব জানতে পারলাম। জানতে পারার পরে 14ই আগস্ট আমার ছোটো পিসিমণি মারা যায়। খুবই খারাপ সিচুয়েশান। সেই আগস্ট মাসটা গেছে আমাদের, খুবই খারাপ গেছে। 14 তারিখ পিসিমণি মারা গেল, 15ই আগস্ট, আর 16ই আগস্ট ছিল আমাদের, 16ই আগস্ট ছিল জন্মাষ্টমী। কিন্তু আমি সেই জন্মাষ্টমী করেছি বলতে কি, এমনি 14 তারিখে মারা গেছে, 15 তারিখ গেল, 16 তারিখে আমি আর অত ভালোভাবে পুজোটা করতে পারিনি এবছর। এমনি পুজো দিয়েছিলাম, দিয়ে শনিবার পড়েছিল সেদিনকে। বৃহস্পতিবার পিসি মারা গেছে, বৃহস্পতিবার আমার বাবাও মারা গেছিলো, বৃহস্পতিবার ছোটো পিসিমণিও মারা গেল। আর শনিবার দিনকে ফের আমার বাপের বাড়ি যেতাম, তাই গেছিলাম, একটু পুজো দিয়ে চলে গেছিলাম। আর কিছু করিও নি এবছর সেরকম কিছু। ফের রাত্রেবেলা যখন এসছি, কেমন হচ্ছিল যে পুজোটাও দিলাম না। তো আমি প্রতি বছর ডাকি লোক, যেটুকুনি পারি ডাকি, যেটুকুনি ভালোভাবে করি। কিন্তু তারপরে কী করে এলাম, এসে একটু ওই খিচুড়ি ভোগ করে দিয়েছিলাম, আর কিছু করতে পারিনি। তারপর থেকে ভিডিও কিছুই করিনি, একদমই ভালো লাগে না। এছাড়াও অনেক কিছু আছে, ব্যক্তিগত অনেক রকমের প্রবলেম আছে, সে কারণে করতে পারিনি। পুজো অনেক কিছু গেছে, ভিডিও করে যে পোস্ট করব সেই ইচ্ছাটা আর হচ্ছে না, যে আমি ভিডিওটা করে আমি পোস্ট করব, হচ্ছে না। অনেকে আমাকে বলল কেন ভিডিও করাটা ছেড়ে দিলে, ভিডিও করো বলছে, কিন্তু ভালো লাগছিল না। কিন্তু আবার কিছু সিচুয়েশন এমন পড়ছে যে কিছু করার নেই, কিভাবে নিজের মনটাকে সরাতে হবে, সেইভাবে আমি আবার ভিডিও পোস্ট করছি।
তোমরা যারা যারা দেখছিলে তারা তারা দেখো, আর যারা যারা দেখোনি কোনো দিন আমাকে, তারাও যদি এই ভিডিওটা পাও তারাও আমাকে দেখো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তোমরা আর কি বলবো, এর মধ্যেও আমি ঘন্টুর বার্থডে হয়েছে, সেই ভিডিও করেছি কিন্তু পোস্ট এখনও করিনি, ভালো লাগেনি। তারপরে তারাপীঠ গেছিলাম, এই গত মাসে তারাপীঠ গেছিলাম, 9, 10, 11 তারাপীঠ গেছিলাম। সেখানেও কিছু রিলস করেছি, 2-1টা রিলস বানিয়েছি, কিন্তু এরকম কোনো ভিডিও করিনি যে আমি তারাপীঠে এসেছি এরকম কিছু। এইসব সেই তারাপীঠে যে গেছি সে তার একটা আলাদাই মানে ঘটনা আর কি, কীভাবে যে গেছি আর কি বলবো, সে যাই হোক, সে আমি একটা পরে ভিডিও করে বলবো আমি কীভাবে গেছি। কিন্তু এই রকম একটা মানে আগস্ট থেকে চলছে, বাড়িতে অনেক রকম সিচুয়েশন খারাপ হয়ে গেছিলো, আমার নিজের বাড়িতেও অনেক কিছু হয়েছে, সেই কারণে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি এতদিন, করিনি, ইচ্ছা নেই, ভেবেছিলাম আর করবোই না। তারপরে আবার আজকে ভাবলাম যে না, আমি কেন করছি না, অনেকেই জানতে চাইছে যখন, যে কেন হঠাৎ করে বন্ধ করে দিল, যে ভালো করছিল গ্রো, তো কেন বন্ধ করে দিল, তো তাই জন্য আবার করলাম ভিডিও। তো তোমরা সেটা নিশ্চয়ই দেখো, ঠিক আছে? আমার পাশে থেকো, ঠিক আছে? আর কি করবো বলো, এটা এই আজকের বছরের শেষে পোস্ট করছি। এই বাজে একটা বছর, মানে 2025 খুবই বাজে একটা বছর, মানে কি বলবো, এত বাজে কেটেছে, মানে কি বলবো। ভগবান খুব ভালো দিন আসুক আমাদের সবার নতুন বছরে, ঠিক আছে? তো সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? টাটা।